মর্নিং ফ্রেন্ডস। তো আজকে ফাইনালি অনেক দিন পর বেডশিটটা চেঞ্জ করলাম। আর এটা কিন্তু পুরোপুরি নতুন বেডশিট আজকে পাতলাম। এর কভার আছে, পিলো কভার, কিন্তু কি বলো তো প্রচণ্ড বড় বড়, আমার বালিশের আন্দাজ অনেক বড়। তাই ভাবলাম যে ঠিক আছে রেড কালারের পিলো কভারগুলো দিয়ে দিলাম। তো কেমন লাগছে? আমার তো বেশ ভালো লাগছে বেডশিটটা। তো তোমরা তো জানোই, এটা নতুন করে কিছু বলার নেই। যখনই আমি বেডশিট চেঞ্জ করি তখনই আমি সমস্ত ঘরের এ কোণা থেকে ও কোণা আমি ঝেড়ে নিই, তাহলে সুবিধা হয়। তো ফ্যান পরিষ্কার করেছি, এসিটা মুছেছি, তারপর সব কিছু এইটা সব কিছু মুছেছি। শুধু এই শোকেস এগুলো একটু কলিন টলিন দিয়ে মুছলেই হয়ে যাবে। তো এই দেখো সব ঝাড়ু সব পড়ে আছে। এই যে বেডশিট চেঞ্জ করলাম, এগুলো আজকে আর না, কালকে কাচবো, কালকে কাচলে হয়ে যাবে। তো ঠিক আছে, এবার ঘরটার ঝাড় দেবো, ঝাড় দিয়ে তারপর বাদবাকি কাজ। তো এখন বেজে গেছে হচ্ছে 9:45। এখন থেকেই তোমাদের সাথে নিয়ে নতুন একটা ভিডিও শুরু করে দিলাম। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে হচ্ছে সানডে, হ্যাপি সানডে। মেয়ে গেছে হচ্ছে ড্রয়িং ক্লাসে, ছাতু খাইয়ে পাঠিয়েছি। হাজব্যান্ড গেছে হচ্ছে মেয়েকে ড্রয়িং ক্লাসে দিয়ে, ও যাবে হচ্ছে বাজারে। তো দেখা যাক কি নিয়ে আসে। তবে আমি বলেছি যে তুমি একটু বোয়াল মাছ নিয়ে আসবে, আমার একটু বোয়াল মাছ খেতে ইচ্ছা করছে, অনেকদিন খাই না। আর সেদিন আমার যা বলেছে যে বোয়াল মাছ রান্না করেছি, তারপর থেকে যেন মনে হচ্ছে ইচ্ছেটা আরও বেড়ে গেছে, জানি না কেন, মানে ইচ্ছা করছে এরকম একটা ব্যাপার। তো গেছে, চা খেয়ে যায়নি, আসলে চা করব। ভাবলাম যে না আগে ঘরের বিছনাটা ঠিক করে দিই, ও এসে একটু বসবে। এতক্ষণ ধরো ঝাড়া করছিলাম, সব ধুলো পড়েছিল। আর পাড়ার থেকে একটু কুমড়ো আর হচ্ছে সিম রাখলাম। কিন্তু জানো তো, আমি কিন্তু এখনো পর্যন্ত রান্নাঘরের কোনো কাজে হাত দিইনি, রান্নাঘরের গ্যাস ওপেনই করিনি, বুঝতে পারছো তো? এই দেখো রান্নাঘর এখনো পরিষ্কার কিচ্ছু করিনি। কালকের ভাত ডাল সব আছে, এটা বের করলাম, এটা আমি গরম করে খেয়ে নেব। আর মেয়ে তো ছাতু খেয়ে গেছে। আর কালকে যে ব্রেড নিয়ে এসেছিলাম, মেয়ে আসলে মেয়েকে ডিম টোস্ট করে দেবো। কালকে রাতে আমি কিচ্ছু খাইনি, যার জন্য খুব খিদে পেয়ে গেছে। আজকে সকালে ঘুম থেকে উঠতে না উঠতে আমার খুব খিদে পেয়ে গেছে। তো এই খাবারটা গরম করব আর রান্না করব, দেখা যাক কী নিয়ে আসে, তার উপর ডিপেন্ড করছে রান্নার। ফ্রিজে পুঁই শাক আছে অনেকটা, পুঁই শাক কেটে বেছে রান্না করতেও অনেকটা টাইম লাগবে। তাই ঘরের কাজটাকে কমপ্লিট করে নিলাম, এইবার হচ্ছে রান্নাঘরের কাজে হাত দেবো। আর হ্যাঁ, মাথায় তেল দিয়েছি আজকে ফাইনাল। আজকে আমি মাথায় শ্যাম্পু দেবো। নিজের কাছেই নিজেকে কেমন যেন একটা রুগী লাগছে। শরীর খারাপ হলে যতটা না নিজেকে রুগী মনে হয়, এই মাথায় তেল দিয়ে যে আমি একদিন আছি, এতে আমার মনে হচ্ছে আমি ভীষণ রুগী, অসুস্থ, এরকম মনে হচ্ছে। ঠিক আছে, চলো কাজবাজ কমপ্লিট করি, তারপরে। তো ফ্রেন্ডস, এই ঘরটা ঝাড়টার দিয়ে মুছে রাখলাম, কমপ্লিট করে নিলাম। এই ঘরে আর কোনো কাজ নেই, এই ঘরটাও ঝাড়টার দিয়ে মুছে নিলাম। তো আমার দুটো ঘর কমপ্লিট হয়ে গেল। এবার হচ্ছে ডাইনিং রুমটা ঝাড়বো, ডাইনিং রুমটা ওপরে ঝেড়ে দেবো। এখন 10:30, মানে 10:20 বেজে গেছে। তো আমার এখনও রান্নাঘরে আমি যেতে পারিনি, এখন যাব। রান্না করতে করতে ডাইনিং রুমটা ঝাড়বো। তো হাজব্যান্ড কি মাছ নিয়ে এসছে চলো, অনেক খুঁজে নিয়ে এসছে গো। আমি খেতে চেয়েছি, আমার শখ হয়েছে, তো অনেক খুঁজে নিয়ে এসছি। এখানে পাইনি, ওখানে গেছে, HMB পাইনি, রাধাশ্রী গেছে। তো এই যে বোয়াল মাছ নিয়ে এসছে, তো এটা এখন ধোবো, আগে সবজি কাটবো। আর এখানে নিয়ে এসছে মেয়ের জন্য মুরগির ডিম, ঠিক আছে। আর কালকে আমি হাতে নেল পালিশ পরেছি, দু হাতেই পরেছি। মেয়ে চলে এসছে ড্রয়িং ক্লাস থেকে, প্রায় 11টা বেজে গেছে জানো। এই জাস্ট গ্যাস ধরালাম, হাজব্যান্ডের চা করেছে, আর এই যে ডিম টোস্ট। আর এখানে এই যে পুঁই শাকের চচ্চড়ি, সিম, কুমড়ো, বেগুন, আলু সব কেটে নিয়েছি। এটা ধুয়ে বসিয়ে দেবো, ডিম টোস্টটা হলে বসিয়ে দেবো। মাছ ধোয়া হয়ে গেছে, কিন্তু মাছটা লবণ হলুদ মাখাতে হবে। তো ডিম টোস্টটা করে বাদবাকি কাজ করব। আগে মেয়েকে শান্ত করি, মেয়ের খিদে পেয়েছে, মেয়েকে আগে শান্ত করে দিই। বেশি কিছু করব না, কারণ সময় নেই, অনেক লেট হয়ে যাবে জানো তো। তো হয়ে গেছে ডিম টোস্ট, তো মেয়েকে দিয়ে দিই। এনে হাত ধোয়া, না খেয়ে নাও। মেয়েকে ডিম টোস্ট করে দিলাম, দেওয়ার পরে এখানে পুঁই শাকটা ধুয়ে নিয়েছি। ধুয়ে এবার এটা দেব কড়াইতে বসিয়ে, তারপর যাব হচ্ছে আমি একটু ভাত খাবো। কালকের ভাতগুলো আছে না, আমি একটু খেয়ে নিই। সকাল থেকে তোমাদের বললাম যে খুব খিদে পেয়েছে, এখনও খাওয়ার টাইম পাইনি, 11টা বেজে গেছে।
তো এখানে মাছের ঝোলটা হচ্ছে, অনেক বেজে গেছে জানো এখন। বাবান কটা বাজে রে? দাঁড়া ফোনে দেখি। বাবা 1:26 বেজে গেছে। রান্না মোটামুটি এই পর্যায়ে, এখনো ঝোলটা অনেকটা শুকাবে। আর এদিকে আমি বাসন মেজে ফেলেছি। জানো তো এদিকে কি হয়েছে, পুঁই শাকটা বসিয়ে না অনেকটা পুঁই শাক আমাকে ফেলে দিতে হয়েছে, কারণ নিচে না তলায় নিচে লেগে গেছিলো কড়াইতে। জামা কাপড় ধুতে গেছিলাম, ব্যাস লেগে গেছিলো। আর এখানে স্যালাডটা কেটে রেখেছি। আর ওখানে মেয়ে পুজো দিচ্ছে। আমি এখন এখানটা পরিষ্কার করতে পারিনি, রান্নাঘর কমপ্লিট করে তারপর সব পরিষ্কার করব। ডাইনিং রুম টুম কত কাজ আছে, কখন যে মাথায় শ্যাম্পু দেবো বুঝতে পারছি না। তো ফ্রেন্ডস, এখন বাজে হচ্ছে 3:30। তো এই যে মেয়ে খাচ্ছে, আজকে হাত দিয়ে বসিয়ে দিচ্ছি আমি, তুই খা, আমি মাথায় শ্যাম্পু দেবো, একটু দেরি হবে, তুই খেতে থাক। তো হাজব্যান্ডের খাওয়া হয়ে গেছে, হাজব্যান্ড ঘরে আছে, ও টিভি দেখছে। তো দেখো কত নখরা করে খাচ্ছে। তো এখন আমি স্নান করে আসলাম, ওপর টোপর সব ঝেড়েছি, তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ ক্যামেরা অন থাকলে বুঝতেই পারছো দেরি হবে। যখন আমি মানে কি বলবো, ঘর সব কিছু হয়ে গেছিলো, ঘরটা মোছা বাকি ছিল, তখন হাজব্যান্ড চলেছে। আমি তুমি বসো, আমি মুছে নিই, তারপর তোমায় খেতে দেবো, ধুলো ধুলো উঠবে। তো এখন হচ্ছে আমি খাবো। ওকে চলো ভাত বেড়ে নিই, খিদে পেয়ে গেছে, খেয়ে নিই। তো আমার ভাত বেড়ে নিয়েছি, পুঁই শাকের চচ্চড়ি, ভাতের কালার দেখো জলের জন্য হলুদ হলুদ হয়েছে। এখানে হচ্ছে স্যালাড, গন্ধরাজ লেবু, 2টো কাঁচা লঙ্কা, সাথে পেঁয়াজ, আবার স্যালাড, আর সাথে আছে হচ্ছে বোয়াল মাছের ঝোল। আমি খাবো লেজাটা, বোয়াল মাছের লেজা খেতে কিন্তু দারুণ লাগে। তোর হয়েছে কি খাওয়া? যা, বাবা বসে আছে, শুয়ে পড়। বাবার আমাকে এইটুকু রুপিস দিয়েছে, আর নিজে খাবে এত বড়। আরে পেটি থাকে না, পেটি দিয়েছে আমাদেরকে, আর নিজে খাবে এত বড় দিয়েছে। পেটি তো ভালো, খা, চুপ কর, চলো খাওয়া দাওয়া করে নি। গুড ইভিনিং ফ্রেন্ডস। আমাদের ঘরটা কেমন চকচক করছে না? কেন বলো তো? কারণ আমাদের টিউব লাইটটা কিছুক্ষণ আগে জাস্ট দপ 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 অনেকদিন ধরেই করছিল, কিছুক্ষণ আগে দপ 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 করতে করতে এক সাইডটা পুরো ব্ল্যাক হয়ে গেছে। তো আমার হাজব্যান্ড গিয়ে নতুন একটা কিনে নিয়ে আসলো, এনে চেঞ্জ করো। তাই ঘরটা একদম চকচক করছে, একদম আলোতে একদম চকচক করছে। আর দুপুরবেলা আমরা খাওয়া দাওয়া করে শুয়েছিলাম, মশারি টাঙানো ছিল। তো এখানে হচ্ছে মেয়ের কালকে যেহেতু অঙ্ক প্রজেক্ট আছে, তা বাবা কালকে শেষ না ম্যাথ, কালকে প্রজেক্টের ইয়ে শেষ, বাবা বাঁচা গেছে। তো কালকে ম্যাথ, তাই হচ্ছে স্কোয়ার, রেক্টেঙ্গেল, তারপর হচ্ছে ট্রায়াঙ্গেল, এসব দিয়ে কোনো একটা সিনারি আঁকতে হবে, সেটারই প্রিপারেশান চলছিল। ফোন দেখে খুঁজে খুঁজে করা হচ্ছিল। আজকে একটু রেডি হয়েছি, তার কারণ হচ্ছে একটু ভিডিও করব, মানে ইনস্টাগ্রাম আর ফেসবুকে একটু ভিডিও করবো বলে রেডি হয়েছে। হাজব্যান্ড গেছে একটু ঘুগনি আনতে, মেয়ের খিদে পেয়েছে, একটু ঘুগনি এনে দেবে, ও খাবে। তারপর আমি ভাবলাম তাহলে আমি একটু রেডি হই, আমি তাহলে একটু ভিডিওটা করেই নিই। মেয়ের প্রজেক্ট যখন ওর কমপ্লিট হয়ে গেছে, এই দেখো এটা করেছে, এইটা আঁকবো ওখানে গিয়ে, এইটা ওখানে গিয়ে আঁকবে, দেখতে পাচ্ছ, প্র্যাকটিস করলো, বসে বসে প্র্যাকটিস করলো। আর চলো, গলাটা কেমন ধরে যাচ্ছে, তো চলো আমি ভিডিও করে তারপর আবার তোমাদের সামনে আসছে। কেমন বললাম যে হাজব্যান্ড ঘুগনি আনবে, কিন্তু না, এই যে চিকেন এগ রোল নিয়ে এসছে একটা, এখন দুজন মিলে আমরা সেবা করব, ঠিক আছে? তো খাওয়া দাওয়া করে তারপর আমি ভিডিও বানাবো। তো চলো এটা সেবা করে নিই। তো এখন বাজে হচ্ছে 9:20, চলে আসলাম রান্নাঘরে। এখন বাসন মাজবো, ভাত বসাবো, তরকারি তো আছে, মাছের ঝোল, পুঁই শাকের চচ্চড়ি সবই আছে, দেখি ওই দিয়েই হয়ে যাবে। আমার অতটা খিদে নেই, কারণ রোল খেয়েছি তো, মেয়ে আর আমি হাফ হাফ করে রোল খেয়েছি, খিদে অতটা নেই। তো আমি আর কিছু করব না, ওই সবজি দিয়েই হয়ে যাবে। তো দেখি, হ্যাঁ হ্যাঁ যথেষ্ট। তো দেখি ভাত, হ্যাঁ ভাতটা বসাতে হবে, অল্প একটু ভাত আছে, ভাতটা বসাতে হবে, ঠিক আছে? কালকে আবার মেয়ের স্কুল আছে। তো যাই হোক, একটা রবিবার, একটা দিন এরমভাবেই কেটে গেল, তোমার সাথে শেয়ার করলাম সকাল থেকে রাত পর্যন্ত যা যা ঘটলো জীবনে। আর আজকে তো পরিষ্কার করতে করতে সারাটা দিন কেটে গেল। ঘরের ডাইনিং রুম, বেডরুম সব কিছু পরিষ্কার করেছি, শুধু ছোট ঘরটাই পরিষ্কার করা হয়নি, উপর থেকে নিচ পর্যন্ত সব একদম ঘষা মাজা করে পরিষ্কার করেছি। কারণ কি বলতো, এরমভাবে না করলে না হবে না, যদি একটু গা ঢিলামি দিয়ে দিই তাহলে ব্যাস
সেই পরেই থাকবে। আর অনেক ঝুল জমে গেছিল, সে পুজোর সময় ছাড়া হয়েছিল, মানে ডিপ ক্লিন যে পুজোর সময় করা হয়েছিল, তারপর তো এরকম ওপরে ওপরে ছাড়া হয়। তো অনেক দিন হয়ে গেছে আমার ওপরে ওপরে ঘরটার ঠিক মতো ছাড়া হয় না। তো আজকে করলাম তো বেশ পরিষ্কার পরিষ্কার লাগছে। আর আজকে নতুন লাইট লাগানো তো মনে হচ্ছে না ঘর একদম মানে চকচক চকচক করছে, এরকম মনে হচ্ছে। চল মাথার চুলটা বেঁধে দেবো। মাথায় শ্যাম্পু দিয়েছে তখন থেকে মাথার চুলে হাত বুলিয়েই যাচ্ছে। সিল্কি হয়েছে না? তো কি আর বলবো বন্ধুরা, এখন এই যে ভাত বসাবো। কালকে দেখা যাক কি রান্না করবো, সেরকম সবজি আমি এখন কেটে রাখবো না, কালকেই কাটবো। ঠিক আছে, তো চলো ছোট্ট ছোট্ট ভাতগুলো বসে। চলো ভিডিওটা কন্টিনিউ করছি না, আর সেরকম তোমার সাথে কিছু শেয়ার করা নেই। আজকে এত কাজ করেছি তারপরও তোমাদের সাথে কিছু শেয়ার করিনি, কারণ ক্যামেরাটা অনই করিনি। এসে ফুক ফাঁক দিয়ে একটু কথা বলে গেছে, শেয়ার করেছি ওইটুকুই, কাজকর্ম আর কিছু তোমার সাথে শেয়ার করিনি। আজকে দুদিন পর মাথায় শ্যাম্পু, মানে অনেকদিন পর মাথায় শ্যাম্পু দিলাম, তো চুলটা বেশ মানে ইয়ে লাগছে, সফট সফট লাগছে, সিল্কি সিল্কি লাগছে। তো চলো বন্ধুরা, কথা শুরু করলে কথা থামবে না, কথা একটার পর একটা কথা হয়েই যাবে। ঠিক আছে, তো বাই বাই, দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগ ভিডিওতে। টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, লাভ ইউ অল, বাই।